মিশিগানে ডেমোক্রেটিক পার্টির বড় কনভেনশনে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। রোববার সেক্রেটারি অব স্টেট পদে লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট এবং অ্যাটর্নি জেনারেল পদে এলি সাফিড পেয়েছেন দলের মনোনয়ন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ডেট্রয়েটের হান্টিংটন প্লেসে অনুষ্ঠিত মিশিগান ডেমোক্রেটিক পার্টির বার্ষিক কনভেনশনে 7,000-এর বেশি প্রতিনিধি অংশ নেন, যা দলটির ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি বলে জানিয়েছে দলটি। এই কনভেনশনে সেক্রেটারি অফ স্টেট পদে গার্লিন গিলক্রিস্ট জয়ী হন। তিনি পরাজিত করেন 2 হেভিওয়েট প্রার্থী বার্ব বাইরাম এবং সুজানা শ্রেকিলিকে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পদে ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাফিড জয় পান। তিনি ইউনিয়ন সমর্থিত প্রার্থী ক্যারেন ম্যাকডোনাল্ডকে হারান। ইউনিভার্সিটি অফ মিশিগান বোর্ড অফ রেজেন্টস পদেও বড় চমক দেখা যায়। বর্তমান রেজেন্ট জর্ডান অ্যাকারকে হারিয়ে মনোনয়ন পান ডিয়ারবর্নের আইনজীবী আমির মাগলেদ। তবে কনভেনশনটি পুরোপুরি শান্ত ছিল না। প্রতিনিধিদের নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে ভোট গ্রহণে দেরি হয় এবং একাধিকবার হলরুমে শোরগোল ও প্রতিবাদ দেখা যায়। নভেম্বরের নির্বাচনে গিলক্রিস্টের প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান প্রার্থী অ্যান্থনি ফরলিনি, আর এলি সাফিডের প্রতিদ্বন্দ্বী হবেন ডগ লয়েড। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও প্রার্থী বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিশিগান সুপ্রিম কোর্ট, স্টেট বোর্ড অফ এডুকেশন, MSU বোর্ড অফ ট্রাস্টিজ এবং ওয়েইন স্টেট ইউনিভার্সিটি বোর্ড অফ গভর্নর্স। দলীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজ হাসান, যিনি অল্প ভোটের কারণে হেরে যান। সব মিলিয়ে বড় উপস্থিতি আর কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়া এই কনভেনশন এখন ডেমোক্র্যাটদের জন্য নভেম্বরের নির্বাচনের প্রস্তুতির মঞ্চ তৈরি করে দিল।